গুড মর্নিং, সবসময় ট্রাভেল ব্লগে সবাইকে আরও একবার স্বাগত। 3 দিনের যে রাইডে বেরিয়েছিলাম, আজ দ্বিতীয় দিন। গতকাল ঝাড়খণ্ডের একটা হিডেন প্লেস নবরত্নগড় ঘুরে এসে ছত্তিশগড়ে ঢুকে গেছিলাম। তো ছত্তিশগড়ের জাসপুর বলে একটা জায়গা, বেশ বড় টাউন, এখানে এসেছিলাম। গতকাল টোটাল রাইড হয়েছিল 580 কিলোমিটার। আর এই দেখলাম সন্ধে হয়ে গেছে, আর জাসপুরও বড় টাউন, হোটেল ভাড়া এখানে কমে পেয়ে গিয়েছিলাম 500 টাকায়, এখানে স্টে নিয়ে নিয়েছিলাম। এখন বাজে 6:30। বের হয়েছি ছত্তিশগড়ের আরও একটা হিডেন প্লেস মইনপটের উদ্দেশ্যে, যেটা দেখার জন্যই বাড়ি থেকে বের হয়েছিলাম। চলো শহর থেকে বেরোই, তারপরে কথা হচ্ছে। সারাদিন তো নতুন নতুন জায়গা দেখব, তোমরাও দেখো, সাথে থেকো। আর 7ই আগস্ট 2024, তো আমার মনসুন রাইড চলছে, মনসুন রাইডের দ্বিতীয় দিন। অলরেডি আমরা পাহাড়ের উপরে চলে এসেছি, পাহাড়ের ভিতর দিয়ে দিয়ে যাচ্ছি, এখন দেখলেই বুঝতে পারবে। ছত্তিশগড় তো অনেক, আর বর্ষাকালে তো আরও সেজে উঠেছে। আমরা আজ যে জায়গাটা পৌঁছাবো ওটা হিল স্টেশন, পুরোপুরি হিল স্টেশনে ফিল পাবো। আর এখানে কিন্তু এইরকম লাইন ধরনের কোনো বাড়ি নেই, জঙ্গলের ভিতরে ছোট ছোট গ্রাম, তারপর আবার অনেকটা পথ জুড়ে ফাঁকা। এই জায়গাটা যেরকম একটা গ্রাম দেখতে পাচ্ছ, এরপরেই আবার ফাঁকা জায়গা। এমনি আগে থেকেই জানতাম যে ছত্তিশগড়ে প্রচুর জঙ্গল আছে, তো এইরকম এতটা পাহাড় গতকালই বলছিলাম যে অনেকটা উড়িষ্যার কোরাপুটের মতো ফিল পাচ্ছি। অবশ্য কোরাপুটটাও হচ্ছে উড়িষ্যা ছত্তিশগড়ের একদম বর্ডার। আমরা যারা বাইক রাইড পছন্দ করি, এইরকম পাহাড় আর তার ভিতর দিয়ে এইরকম রাস্তা, একটা আলাদাই ফিল এসে যায়। দেখো এইখানটা কর্নারিং, দেখো আজকে পুরো রাস্তায় এই 150 কিলোমিটার এইরকমই রাস্তা পাবো। আরো যত মইনপটের কাছাকাছি যাবো আরো সুন্দর হবে। এইখানটা আবার নিচে নেমে যাব। পাহাড়ি রাস্তা যেমন হয় আর কি, একটা পাহাড় থেকে নেমে আবার একটা পাহাড়ে উঠতে হচ্ছে। একটা সুন্দর দেখে দোকানে দাঁড়াতে হবে, একটু চা টিফিন করে নিতে হবে। গতকাল তো সেইভাবে খাওয়া দাওয়া হয়নি, দুপুরে লাঞ্চ করিনি, আজকে ভালো খেতে হবে। এটা হলো একটা ঘাট অঞ্চল, ঘাট রোড বলে এগুলোকে। মানে পাহাড়ের এক পাশ থেকে আমরা আর এক পাশে যাচ্ছি। এখন সব ওপরের দিকে যে ট্রাকগুলো উঠছে কত স্ট্রাগল করছে। এই যে ওপাশ থেকে এসে আমরা আস্তে আস্তে এই নিচের দিকে নামছি, আবার এরপরে গিয়ে আর একটা পাহাড়ে উঠবো। স্থানীয়রা এইগুলোকে ঘাঁটি বলে, নামের শেষে ঘাঁটি। মানে আবার রাস্তাটা দেখো, রাস্তার দুপাশে বড় বড় আম গাছ, আম গাছ, জাম গাছ, বড় বড়। আর কিছুদিন আগে আসলে আম খাওয়া যেত। আর এই পাশে এই যে পাহাড়, একদম পাহাড়ের পাশ দিয়ে দিয়ে যাচ্ছি আমরা এখন। কিন্তু কোনো দোকানপত্র, বাজার কিচ্ছু পাচ্ছি না। চা খাবো সেরকম দোকানও পাচ্ছি না। নিশ্চয়ই সামনে কোনো মোড় বা বাজার পড়বে, সেখানে পেয়ে যাব। সকাল থেকে এখনো অবধি 30 কিলোমিটার চালানো হয়ে গেছে। দিনের প্রথম রাইডটা একটু বেশি করে চালাবো।
সকালবেলা তো রাস্তাও ফাঁকা থাকে আর একদম ফ্রেশ মাইন্ডে থাকি, এই সময়টা যতটা চালিয়ে নেওয়া যায়। আর তার উপরে তো পথের এইরকম সিনিক বিউটি, অসম অসম। কোনো ক্লান্তি আসবে না এই পথে, এত সৌন্দর্য এখানকার। এইসব জায়গায় কি বলতো, তুমি যদি কোনো নির্দিষ্ট জায়গায় না পৌঁছাও, শুধু এই রাস্তা দিয়ে বাইক চালালে মজা এসে যাবে। তো জায়গাটার আর একবার ভিউটা দেখো। তো খাওয়ার জন্য দাঁড়ালাম, এখন সবে তরকারি হচ্ছে, বললো 10-15 মিনিট লাগবে। তো খাওয়ার দোকান আর খুঁজেই পাচ্ছি না, প্রায় 50 কিলোমিটার 60 কিলোমিটার আসার পরে তারপরে পেলাম। এই যে হচ্ছে রুটি খাবো। জায়গাটা দেখো, জঙ্গলের মাঝে। আসলে এখানে এখনো বাজারগুলো খোলেনি, আর বাইরের লোক খুব কম আসে, তো যার জন্য খাবার ব্যবস্থা সেরকম নেই। আর যে স্থানীয় দোকান থাকবে, লোকজন তো খুব কম এখানে, জঙ্গলের মাঝে মাঝে 2-1 জায়গায় বাড়ি। এই যে তরকারি হচ্ছে। ওয়েদারটা তো এখনো ঠিকঠাকই আছে। এই কাছাকাছি হচ্ছে অম্বিকাপুর আছে, অম্বিকাপুরের ওখানে 2টো গুহা আছে, বেশ ভালো গুহা দুটো, সীতাবিঞ্জি আর একটা কি একটা যেন নাম, দুটো পাশাপাশি। তো বলা হয় যে ওখানে কালিদাস হচ্ছে বসে মেঘদূত রচনা করেছিল। আরও কথিত আছে যে রাম বনবাসকালে ওখানে কিছুদিন ছিলেন। তো ওটাও হচ্ছে অতটা ফেমাস নয় জায়গাটা, মানে ফেমাস নয় বলতে এখনো পর্যন্ত ট্যুরিস্ট অতটা যায় না। গতকাল নবরত্নগড়ে গেলাম, তাও হচ্ছে কলকাতা থেকে মানুষজন আসে, কিন্তু অম্বিকাপুরের ওই 2টো গুহাতে কেউ যায় না। যা ছবি দেখেছি, টুকটাক ভিডিও দেখেছি, খুব ভালো লেগেছিল, কিন্তু যেতে পারলাম না, কারণ ওটায় গেলে প্রায় 250 কিলোমিটার মতো এদিক ওদিক করে বেশি করতে হতো, আর আমাদের হাতে 3 দিন সময়, ওই জন্য ওটা বাদ দিয়ে দিলাম। বাড়ির থেকে প্ল্যানিং করে এসেছিলাম যাব, সেইভাবে সব রোড ম্যাপ ট্যাপ করে এসেছিলাম, তারপরে এসে দেখলাম হচ্ছে না, বর্ষাকাল তো টাইমটা একটু বেশি লাগছে। সকালবেলা থেকে খুব খিদা পেয়ে গিয়েছিল, তো টিফিনটা করার পরে একটু শরীরটা ভালো লাগছে। গতকাল তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম, 8টার দিকে, 8টা সাড়ে 8টার দিকে খেয়ে নিয়েছিলাম, যার জন্য আজকে সকালে উঠে খুব খিদে পেয়েছে। এখন আবার এই একটা শালের জঙ্গল শুরু হয়েছে, আবার একটা পাহাড় ক্রস করছি আমরা। এগুলো কিন্তু সব হচ্ছে হাতির এলাকা, মাঝে মাঝেই সাইনবোর্ডে দেখা যাচ্ছে। লোকজন নেই, গাড়ি নেই,
এখানে ভুট্টা চাষ হয়েছে, এই যে অনেক বড় জমি তো, ভুট্টার ক্ষেত অনেকটাই। বিলাসপুর, অম্বিকাপুর, বেনারস, আর এ পাশেরটা পড়তে পারছি না। আমরা কিন্তু আজকে অনেক সাইট সিন করতে করতে তারপরে মঈনপটে ঢুকবো, অনেকগুলো স্পট দেখবো আজকে। এই এখন যেমন যাচ্ছি, আর 10 কিলোমিটার পরেই একটা ইয়ে রয়েছে, ঝর্ণা রয়েছে, রাজপুরি ওয়াটারফলস, ওটা দেখবো। ওখান থেকে 60 কিলোমিটার গিয়ে মঈনপট। তো সন্ধ্যেবেলা গিয়ে হোটেলে ঢুকবো একেবারে। দেখা যাক আজকে কতগুলো স্পট কমপ্লিট করতে পারছি। যা দেখলাম এখানে যা রয়েছে সবগুলো একই দিনেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কারণ সবগুলোই কাছাকাছি, খুব বেশি দূরে দূরে নয়। হাতে তো এখনো সময় আছে, কালকের দিনটা দেখা যাক। খুব বেশি তাড়াহুড়ো করছি না, বেশ এখন ঠান্ডা লাগছে। যতটা দেখেছি মঈনপটে ঠান্ডা পাবো, হিল স্টেশন তো, আর তার উপর বর্ষাকাল। মেন রোড থেকে আমরা এখন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। ওয়াটারফলসটা এই সামনে, আর 2-2.5 কিলোমিটার পর। আরো যত পাহাড়ের কাছাকাছি যাচ্ছি দেখো, পুরো কুয়াশা ঘিরে ধরেছে। এগুলো কুয়াশা না, মেঘ। হুট করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। ছবিতে যতটা দেখেছি অনেকটা বড় ওয়াটারফলস এটা, আর দেখতেও খুব সুন্দর লাগে। সে জাজপুরের পরের থেকেই রাস্তার দুপাশে প্রচুর আম গাছ আর জাম গাছ, পুরো রাস্তা জুড়েই পেয়েছি। এই দেখো কি বড় বড় আম গাছ, এগুলো সব। একদম পাহাড়ের ভিতরে ঢুকে যাচ্ছি আমরা আস্তে আস্তে, চারিদিকে পাহাড়। জায়গাটা শুধু ফিল করো। এই তো রাজপুরি ফলস, হ্যাঁ এটাই। হলো রাজপুরি ওয়াটারফলস। দেখো কি বিশাল ঝর্ণা। বর্ষাকাল তো, প্রচুর জল, প্রচুর জল। আর এখানেই একটা মন্দির আছে, ওখান থেকে হেঁটে হেঁটে ওপরে যাওয়া যাবে। যাচ্ছি ওখানটায়, ঝর্ণার আরো কাছ থেকে দেখাচ্ছি। এবার আবার সিঁড়ি ভাঙতে হবে। কোথায় নিয়ে যাচ্ছিস রে? এই রাইডিং গিয়ার পরে হাঁটতে, বলছি রাইডিং গিয়ার পরে হাঁটতে খুব কষ্ট হয়। বর্ষাকাল বলে এত জল। পথটাও এত সুন্দর লাগছে, তাই না?
হ্যাঁ হ্যাঁ এটাই কি বাবা বাবা দেখো সাপ দেখো একটা হ্যাঁ দেখেছো ওই যে সাপ এক্ষুনি আমি একেবারে সাইড দিয়ে এসছি ভয় পেয়ে গেলাম সাপটা আমি খেয়াল করিনি নৈতিক খেয়াল করলো একেবারে ডালের গায়ে ছিল ছবি হয়ে যেতাম ও দেখো শুধু দেখো এ তো ভিজে যাবো রে ভিজিয়ে দিচ্ছে আর এই ঝর্ণাটা থেকে এই নদী বেরিয়ে যাচ্ছে হাঁপিয়ে গেলাম খেয়াল রাখতে হবে কোথায় গাছে ফাছে সাপ রয়েছে দাঁড়ানো যাচ্ছে না বেশিক্ষণ ভিজে যাচ্ছি তো এই ওয়াটারফলসের ওপরের দিকে উঠেছিলাম এইবার নিচের দিকে যাচ্ছি নিচের থেকে আবার তোমাদের দেখাচ্ছি দেখে যেতে হবে কোথায় মাথার ওপর টুপর সাপ আছে আমার তো হাত পা কাঁপছে সাপটা মনে হয় এখনো আছে ওই যে লাভ দেবে না তো হ্যাঁ আমার তো পা কাঁপছে রে আর তুই এ করে উঠেছিস তো ভয় পেয়ে গেছি আরো হ্যাঁ হ্যাঁ দেখ কিভাবে আছে বোঝা যাবে কি সাবে মুখ বের কর হ্যাঁ ওই ডালটায় এ যা দেখছি জঙ্গলের সাইডে টাইডে দাঁড়ানো যাবে না আর বর্ষাকাল তো আর অত লোকজন আসে না এদিকে ওদেরই জায়গা তো আমরাই এসে ঝামেলা করছি তাই না নৈতিক ওদের জায়গায় আমরা এসে ঝামেলা করছি